হাই এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা একদম অন্যরকম একটা ব্লগ হতে চলেছে, কারণ আজ আমি শেয়ার করব আমার বেবির জন্মের পর থেকে এই 1 মাসে আমাদের আত্মীয়, বন্ধু, কাছের মানুষদের থেকে যেসব সুন্দর সুন্দর উপহার পেয়েছি সেগুলো। সো চলুন আনবক্স করা যাক ওয়ান বাই ওয়ান। এটা একটা পিঙ্ক কালারের মশারি। এই মশারিটার সাথে বেবি বেডও সেট করা আছে। এই মশারিটা দিয়েছে আমার এক কাকি শাশুড়ি। বেবি হওয়ার পর আমি যখন হসপিটালে ছিলাম তখনই এই মশারিটা কিনেছিল। কলকাতায় যেহেতু অনেক মশা, ওর অনেক কাজেই আসবে এটা। এর সাথে 3টে ছোট ছোট পিলোও আছে। এই সুন্দর ছোট্ট বালিশটা আমার মা বানিয়ে দিয়েছে। এটা পুরোটাই হ্যান্ডমেড। ওর প্রথম হ্যান্ডমেড উপহার এটাই। ডেলিভারির পর আমি বাড়ি আসলে মা এটা ওকে বানিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে বেশ অনেকগুলো বেবি ন্যাপি। দিনের টাইমে বেবিকে এখন ডাইপার পরাই না, রাতে শুধুমাত্র ডাইপার পরিয়ে রাখি। দিনের টাইমের ব্যবহারের জন্য আমার বাবা বেশ অনেকগুলোই বেবি ন্যাপি বানিয়ে দিয়েছে। লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো, অলমোস্ট সব কালারেরই বেবি ন্যাপি আছে এখানে। বাবা আরও কিছু পিওর কটনের জামা বানিয়ে দিয়েছে, যেগুলো বেবির এই সময় খুবই দরকার। পিওর কটনের পোশাক, সামনেটা খোলা আর দড়ি দিয়ে বাঁধা, ঠিক যেমনটা আমি বলেছিলাম। আর তাছাড়াও বোতাম দিয়ে বেবির জন্য বেশ কিছু শার্টও বানিয়ে দিয়েছে, যেগুলো একটু বড় সাইজের, পরে ব্যবহার করতে পারবে। এগুলো হচ্ছে বেবি ক্লথ। এগুলোও আমার বাবা বানিয়ে দিয়েছে। দিনের টাইমে যখন ন্যাপি পরাই তখন এগুলো আমার কাজে লাগবে। এটার উপরে বেবিকে শোয়াতে পারবো, ভিজে গেলে আবার অন্য একটা ব্যবহার করতে পারবো। সংখ্যায় বেশ অনেকগুলোই আছে, তাই অসুবিধা হবে না। এই পিঙ্ক কালারের জামাটা দিয়েছে আমাদের পাশের বাড়ির এক কাকিমা। এটাও খুব সুন্দর দেখতে। এই ড্রেসের সেটটা দিয়েছে রিন্টুর ফ্রেন্ডরা, যেদিন তারা ওকে প্রথম দেখতে এসেছিল। এটা 8 পিসের একটা কম্বো সেট। এর মধ্যে আছে একটা বিপ, একটা ক্যাপ, একটা টাওয়েল, 4টে জামা প্যান্ট আর একটা রুমাল। এই পিচ কালারের ড্রেসের সেটটা ওরাই এনেছিল। এর মধ্যে আছে মিটেন, ক্যাপ, বেবি ড্রেস আর রুমাল। দুটো সেটেরই কালার খুবই সুন্দর। ওরা আরেকটা উপহার দিয়েছিল, সেটা হলো বোতল স্টেরিলাইজার। বেবির বোতল ধুয়ে কিছুক্ষণ এর মধ্যে দিলেই জীবাণুমুক্ত হয়ে যাবে। এর মধ্যে 2টো কম্পার্টমেন্ট আছে। একসাথে অনেকগুলি বোতলই জীবাণুমুক্ত করা যাবে। খুবই কাজের জিনিস এটা, অনেক সময়ও বেঁচে যাবে। আর না হলে জল গরম করে এটা সবসময় করতে হয়। এই কিউট পিঙ্ক জামা প্যান্টের সেট আর এই ছোট্ট ম্যাটটা আমার মামা শ্বশুর বাড়ি থেকে এসেছে। সঙ্গে একটা সফট টাওয়েলও আছে। তারপর এটা হচ্ছে একটা বেবি ক্যারিয়ার ব্যাগ। এটাও সেম সাইড মামা শ্বশুর বাড়ির তরফ থেকেই দেওয়া হয়েছে। আমি এটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। এটার কোয়ালিটি ইজ রিয়েলি গুড। ব্যাগটা বেবি হাগ কোম্পানির। ট্রাভেলিংয়ের সময় খুব কাজে লাগবে এই ব্যাগটা। এই অরেঞ্জ আর হোয়াইট কালারের ড্রেস আর স্কাই ব্লু কালারের ড্রেসটা ওকে হসপিটাল থেকে ফিরে আসার পরপরই ও ঠাকুরদা ঠাকুমা দিয়েছে। এটা হলো আমাদের একজন প্রতিবেশীর দেওয়া একটা গিফট ব্যাগ। ছোট ছোট জামা প্যান্ট দেওয়ার একটা হ্যাঙ্গার, কটনের 2টো জামা আর একটা বাথ টাওয়েল। খুবই ইউজফুল প্রোডাক্ট সবগুলোই। এই সুন্দর হোয়াইট আর ব্লু ব্ল্যাঙ্কেটটা আমার শাশুড়ির একজন বান্ধবী দিয়েছেন। ওনার ছেলে ইউএসএতে থাকেন, ওখান থেকেই ব্ল্যাঙ্কেটটা পাঠানো। এত সফট আর কোজি, আর দুদিকেই 2 রকম প্রিন্ট এটার। আর এটার সাথে আছে একটা খেলার সেট, 3 পিস বেবি টয় সেট। ইটস সো ইউনিক। বেবি একটু বড় হলেই খুব এনজয় করবে। একজন কাকিমা দিয়েছেন 2টো সোয়েটার সেট। প্রথমটা রানি আর হোয়াইট কালারের আর সম্পূর্ণ উলের বোনা। এই সেটটায় আছে একটা জামা, একটা প্যান্ট, টুপি, মিটেন, কিউট অ্যান্ড পারফেক্ট ফর উইন্টার। আর সেকেন্ড যেটা আছে সেটা হালকা শীতের জন্য একদম পারফেক্ট। এই গিফটের সেটটা দিয়েছে আমার শ্বশুরমশাইয়ের একজন বন্ধু। এর মধ্যে আছে 2টো কটনের জামা, স্কাই ব্লু আর পিচ কালারের। আর একটা আছে ইয়েলো কালারের হুডির সেট, একদম শীতের জন্য পারফেক্ট। আর সাইজটাও বেশ বড় আছে, অনেক দিন পর্যন্ত পরতে পারবে। আমার তো হুডির কালারটা খুবই পছন্দ হয়েছে। এই ছোট ছোট খেলনাগুলো কিনে দিয়েছে বেবির ঠাকুরদা। আমার শাশুড়িমা দিয়েছেন এই ব্যাগটা। ব্যাঙ্গালোর যাওয়ার আগে কিনে রেখেছেন এগুলো। এখানে আছে লাইট গ্রিন হুডি ড্রেস, ম্যাচিং প্যান্ট, বেবি রুমাল, একটা মারুন ক্যাপ, 3 সেট অফ বেবি সক্স, পিঙ্ক ব্লু অ্যাশ, 3 উইন্টার প্যান্টস, পিঙ্ক ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ফাইনালি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুডি সেট।
এই সব কিছুই শুধু ম্যাটেরিয়াল না, এর মধ্যে লুকিয়ে আছে আশীর্বাদ, ভালোবাসা আর কেয়ার। আমার আজকের ব্লগটা আমি ডেডিকেট করলাম আমাদের সকল আত্মীয় পরিজন ও বন্ধুদের, যারা এই 1 মাসে আমাদের পাশে থেকেছেন, ভাবনায় থেকেছেন আর ভালোবাসা দিয়েছেন। আর আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কোন গিফটটা মোস্ট ফেভারিট লাগলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।